ইবনে মাজা সিয়াসাত্তা হাদিস ইবনে মাজা শরীফের 99 নম্বর পৃষ্ঠার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এই হাদিস কানা বর্ণিত। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যখন শাবান মাসের 15 তারিখে রাত্রি যখন তোমরা পাবে, যখন শাবান মাসের 15 তারিখে রাত্রি তোমরা পাবে, তো ওই রাত্রিতে তোমরা ইবাদত বন্দেগী করো এবং শাবান মাসের 15 তারিখের দিনের বেলায় তোমরা রোজা রাখো। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শাবান মাসের 15 তারিখে রাত্রি আসে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার প্রথম আকাশে তার রহমত, তার তাজাল্লি দৃষ্টিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার বান্দা বান্দির মধ্যে এমন কি কোনো ব্যক্তি রয়েছে যে তার গুনার জন্য আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহকে আমি ক্ষমা করব। এমন কোন আমার বান্দা বান্দি রয়েছে যে আমার কাছে নিজের রুজির জন্য আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রুজিতে বরকত দিব। এমন কি আমার কোনো বান্দা বান্দি রয়েছে যে কোনো মুসিবতের মধ্যে পতিত হয়েছে আর সেই মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই শাবান মাসে লাইলাতুন নিসফে মিন শাবান, ওই শাবান মাসের ওসিলায় আমার সেই বান্দা বান্দির মুসিবতকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করব। এই বলে যখন 14 তারিখ দিন দিয়ে যখন এই সন্ধ্যা ঘনিষ্ঠিত হয়ে আসবে তখন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আহ্বান করতে থাকে যতক্ষণ পর্যন্ত ফজর না হবে, ফজরের পূর্ব পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দা বান্দীদেরকে আহ্বান করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী